এখানে দেখি টান হয় সে আছে ভাই। ভাই ভাই আল্লাহ আকবার, ঢের ফুল আবার লড়তেছে ভাই। এদিকে পানি পরিষ্কার, এখানে ঘোলা। তোর নাম জাভেদ না? তোর নাম জাভেদ হলে আমি কি করবো? আমি করছি নাম কি হতে? ওয়ালাইকুম সালাম। মনে করে সালাম দিচ্ছে। তোর কানে খোল বেশি হয়েছে, খোল তুলিস। খবরদার, আমার সম্পর্ক কিচ্ছু তুই কি বলবো না। আমি এখনো বিয়াই করিনি, তুই আমার বিয়ার কথা করছু। কি কস? তোর নাম কি? আমার নাম হয় কসিমউদ্দিন। তুই আমার কথা ভালো করে বুঝে শুনে। তোকে আমি টিকা দিতে যাবো কা? তোর কানে খোল হয়েছে, তুই বাইর যা তুলবি। তোর বউ নাই? কত রেখো? আমার তো বউ আছে। তোর বউ আছে? তুই বিয়াই করিস না এত বড় মরদ, যা। কি এক কান ছাপতে একটা দিয়ে একবার তোর কান মানে একবারে পর্দা যা আছে সব একবার ফাটা করে বাইবার দোয়ার দরকার নাই। ধরো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার টিমের সবাই ভালো আছে। দর্শক, আজকে আমরা এসেছি একটা ভিটায়, পুরাতন ভিটা, অনেক পুরাতন একটা ভিটায়। কেন এসেছি এটা পরে বলতেছি। আমাদের সাথে আছে শাকিল, আসসালামু আলাইকুম। আছে কবিরাজ বাগি মামা, আসসালামু আলাইকুম। আছে সাগর। আসসালামু আলাইকুম। ক্যামেরার পেছনে আছি আমি, মোহাম্মদ ইনামুল হক। তো মামা, আমরা সামনে আগাই আর কথা বলি। আমাদের ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেনমেন্ট পারপাস, কোনো স্থান, কাল, জাতি, ধর্ম কাউকে উদ্দেশ্য করে না, জাস্ট বিনোদনের জন্য। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো আমরা যে ভিটায় আসছি, আল্লাহু আকবার, কিছু পড়লো নাকি দেখি, আগান তো। তোমরা আমার কাছে কাছে থাকো, দূরে যাবে না। হ্যাঁ, এটা অনেক পুরাতন একটা ভিটা, প্রচুর গাছগাছালি, জঙ্গল, ভিতরে যাওয়ার মতো পরিবেশই নেই। যাবো কিভাবে মামা? এদিক মধ্যে কি যাওয়া যাবে? না না ভাই একটু জঙ্গলের ভিতর কি দেখতেছি, আসো মামা। আচ্ছা আচ্ছা, জঙ্গল জল ঘাটা আছে না এখানে। ভেতরে ঢোকার মনে হয় সেরকম পরিবেশই নেই আসলে। এইখানে যারা সাইড দিয়ে যায়, আশেপাশে যারা আসা যাওয়া আসে এই কাটুক, তারা বিভিন্ন সময় সাউন্ড, কান্নার আওয়াজ, বিভিন্ন কথাবার্তা শুনতে পায়, কিন্তু কি বলে এটা বোঝা যায় না। হঠাৎ করে এগুলো শোনা যায়। এটা প্রচুর ভেতরে, প্রচুর একটা, এর ভেতরে যাবো কি করে মামা? আমার তো মনে হয় যাওয়ার পরিবেশই নেই। ভাই তুই যাচ্ছিস কি আছে ভাই? আল্লাহু আকবার, এই জায়গা দেখলাম ভাই। এই জায়গা দেখো না? হ্যাঁ 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 এই জায়গা দেখি। হ্যাঁ, কই কিছু তো নাই। এইখানে দেখি টান হয় সে আছে ভাই। ভাই ভাই আল্লাহ আকবার, ওখানে ঢের ফুল আবার। লড়তেছে ভাই। হ্যাঁ, লড়তেছে তো, সেটা দেখতেই পাচ্ছি। এই টিকিটটা কই গেল ভাই? আমি টান হয় শুয়ে থাকতে দিচ্ছি না। মামা মানে দেখো, তুমি তো ভয় করে নাকি? না ভাই, তুমি যাই ভয় পেও না। থাকে, হ্যাঁ কোনো জায়গায় যাবে না। হ্যাঁ আচ্ছা মামা, হ্যাঁ, এই জঙ্গলটাকে ঘুরে দেখবো নাকি? ভেতরে যাবেন কি করে? আমি তো ওটাই খুঁজতেছি। যাওয়ার মতো কোনো পরিবেশই নেই, ঢোকার মতো পরিবেশই নেই। দেখা যাচ্ছে না ভিতরে। এটা যে বাঁশ, দেখেন এরকম অবস্থা। আচ্ছা, এই বাঁশগুলো মনে হয় কাটেও না, দেখছেন? বাঁশ কাটতে কিভাবে? বাঁশের জঙ্গল, উপরে এখানে কিরকম? জঙ্গল, তারপরে জঙ্গলটা তো অনেক ও ভাই ভয়ঙ্কর। ভাই ওই দেন বাসের পুরো আবার কি ভাই? দাঁড়া, আল্লাহু আকবার, বাসের পুরো বসছে ভাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি। মামা এখানে কিছু আছে আমার মনে হচ্ছে। এখানে কিছু তো অবশ্যই আছে, আমি তো বুঝতে পারছি। তাহলে আমরা ভিতরে যাই কি করব? না, ভিতরে আমরা যাবো না। কত জঙ্গল। হ্যাঁ, বিশাল বড়। ভিতরে যদি আমরা যাবো না। ভিতরে যাওয়া না লাগে, তাহলে আপনি বসার একটা পরিবেশ দেখেন তো, কোথায় প্রবেশ করবো। বসা যায়? এদিকে বসা যাবে না, সামনে যেতে হবে। জানতো দেখেন তো, একটু ফাঁকা জায়গা পাওয়া যায় নাকি? যাও যাও, এদিকে থাকার দরকার নেই, যাও সাবধানে। মামা আমার শরীরটা বন্ধ করে দেন তো, কিন্তু বসার মতো পরিবেশই নেই। কি ঝাড় দেখুন। আমরা সাইডে, জঙ্গলের সাইডে ভিতরে যাইতে পারতাম। আমার শরীরটা বন্ধ করে দেন তো, ওদের কাছে দেন, ওরা কাজ করুক। আমরা এই জায়গায় বসি, তুমি হচ্ছে এই পারো। ইয়া পারো আগে, তারপরে হচ্ছে মামা ইয়া পরে দিবে, তারপরে ইয়ে করো। আমার শরীরটা বন্ধ করে দেন। এটা আজকে মনেই ছিল না। হ্যাঁ, দেখো না এক সাইডে।
একটু জায়গা বেশি করে নিও, কারণ হচ্ছে ইয়া তোমার হচ্ছে যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে পানি টানি উঠতে পারে। হ্যাঁ, একটু জায়গা বেশি করে নিও আর কি। একটু তুলে দেন মামা, একটু উপরে তুলে দেন যাতে বের না হয়ে যায়, যেহেতু বসা লাগবে, কি হবে না হবে আল্লাহ ভালো জানে। তো দর্শক অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। এরকম দেখতে পারবো। এই দেখুন, এখানে বড় এই দেখুন, এই দেখুন। আপনি ওই যে ইয়া করেন। পুরোটাই জঙ্গল, পুরোটাই জঙ্গল। লাইট মারো তো ভিতরে, জঙ্গল আর জঙ্গল। আচ্ছা, মামা কাজ শুরু করেন। ভাই কেদিন কি যাচ্ছে না না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমি সব দেখবো, এখানে আসি আমি, এখানে কি আছে সব কিছু আমি বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, বাসার পাতা লড়তেছে। আচ্ছা নরক, আমরা সাউন্ড কি মানুষ টানতেছে নাকি ভাই? মানুষ কানবে কই থেকে, মানুষ পাবে কই এখানে? আশপাশে তো কোনো বাড়ি নেই, কোনো ফাঁকা একটা। লাইট দাও, ফেলে দাও, তোমরা কাজ শুরু করো তাড়াতাড়ি। ফাইন করে ডাক দাও। এই ঠিক আছে, ঘাসের মধ্যে অতটা বোঝা যাবে না, তারপরে যেটুকু হবে ওতেই হবে। হ্যাঁ, সোজা সোজা চলে এসো। হ্যাঁ, আচ্ছা ওটা মামা দিবে, সমস্যা নেই, মধ্যেটা হ্যাঁ, ওই জায়গায় রাখো। ওটা রাখো এই জায়গায়। ঘাসের ভিতর তো অতটা বোঝা যাবে। হুম, ওই জায়গায় রাখো। মামা কে বসবে এখানে? এখানে হ্যাঁ, শাকিল, শাকিল বসো। হ্যাঁ, শাকিল বসো। এটা এই পরিষ্কার জায়গায় রাখো তো, পরে আবার কিছু উঠতে পারে, সাপ পোকামার কথা বলা যায় না। এখানে রাখো, এখানে। দেখি হ্যাঁ, চলো। ঠান্ডা লাগবে না? না হ্যাঁ ঠান্ডা। যে ঠান্ডা পড়তেছে। সমস্যা হচ্ছে শাকিল? হ্যাঁ ভাই? বসতে সমস্যা টমস্যা? না ভাই। আচ্ছা, আমরা মানে শুনছি। ভাই ভাই এদিকে কিছু ঝামেলা এলো ভাই। মামা যাবো আমরা এই সাইডে যাবো? হ্যাঁ, যাও তো, দেখো তো। এটা তো এই দেখেন এখানে কি কি এটা? কাকা হ্যাঁ? এদিকে পানি পরিষ্কার, এখানে ঘোলা। মানে কিছু একটা পড়ছে মনে হচ্ছে, বুঝছেন এখানে। আচ্ছা, চলে আসো, আচ্ছা, চলে আসো। ছোট্ট একটা কুম আর কি। হুম। মানে কিছুটা শুনছি যে এখানে কিছু একটা শোনা যায়, এরকম বলছে। কি আছে এটাই দেখতে আসছি, মামা বলতেছে হ্যাঁ কিছু একটা আছে এখানে। কিছু একটা আছে তো এখন ডাকুক মামা, দেখি কে কি আসে। এখানে, কি আছে আমি বুঝতে পারছি। আমি যদি তোমাদের বলি তাহলে তো তোমরা ভয় তো পেতে পারো, এখানে আমি দেখে নিয়ে আসবো। জঙ্গলটা অনেক পুরো।
চলে আসতে মামা। হ্যাঁ চলে আসছে। এই কোথাও যেতে পারবি না, কোনো জায়গাতে যেতে পারবি না, তোকে বন্ধ করা আছে, চতুর্দিকে আটকানো আছে, তুই যেতে পারবি না। এদিকে তাকা, এদিকে তাকা। সাগর এখানে এসে তো, এখানে এসে। চোখটা কেমন করতে? চতুর্দিকে ডাক দাও। এরা হাতে নাও। এর হাতে নাও নিয়ে বেশি কি করে মামা, কথা বল না কে? কথা বলবে। এই এদিকে আয়। এই শুনতে পাচ্ছিস না আমার কথা? এই দে, এদিকে তাকা। এই কথা ক, কথা ক। তোর সাথে কথা কতে আইছি এখানে, তুই কথা ক। তোর নাম কি? তুই এখানে কতদিন ধরে থাকিস? কান পাইতে দিচ্ছে যে। এ শুনতে পাচ্ছ না? আমি ভালো আছি। কে? কি কর ভাই? আমি তো বলি নাই যে তুই ভালো আছো কিনা, আমি বলেছি তুই এখানে কতদিন ধরে থাকিস, তোর নাম কি? তোর নাম তো আমি জিজ্ঞাসা করিনি। মামা মামা এ হচ্ছে ঠোসা, বয়রা, যাকে ঠোসা বলা হয়, বয়রা জিন আর কি, বুঝতে পারছো? হ্যাঁ তোর নাম কি আমি শুনতে চাইছি? তুই আমার নাম করছু। আমি তোর নাম জিজ্ঞাসা করছি, তোর নাম কি? তোর নাম জাভেদ না? তোর নাম জাভেদ হলে আমি কি করবো? হ্যাঁ, তুই ডাকলো কি জন্যে? এ ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোর? একবারে জবের বয়রা পাল্টা করে গেছে দেখতেছি। মামা কি বলে কি বলে কিছু তো বুঝতে। আমি করছি আর নাম কি হতে ওয়ালাইকুম সালাম করছি। মনে করে সালাম দিচ্ছে। আমি তোকে জিজ্ঞাসা করছি তুই এখানে থাকিস, কি করিস, তোর নাম কি? তোরা এটি কি জন্য আইছু? হ্যাঁ, তোর সাথে কথা বলতে আইছি, কি তোর সাথে কথা কতে আইছি। শোনা যাচ্ছে না? কি কোষ? শোনা যাচ্ছে না? এই দে, শোনা যাবি না দে। তুই কি জন্য মুখ লুড়াচ্ছু? শোনা যাচ্ছে না? কি কোষ? ভালো করে কোথা ক। শোন, কানে খোল, তোর কানে খোল বেশি হয়েছে, খোল তুলিস। বাদ যা, খোল তুলিস যা। বিরক্ত লেগে যাচ্ছে এর সাথে কথা কথা আমার। আমার কথা তুই শুনতে পাচ্ছ না? এ বড়া, এই হাত লুড়াচ্ছু কি? ভালো করে ক। এই যে কানের ফুট দিয়ে একটা তোর কান ফাটাই ফেলাবো নি কিন্তু। হাত তুলতেছ মানে জোরে ক। তোর নাম কি? জ্বালাত পড়ি গেন। তোর মুখ লুড়াচ্ছ কে? কোথা ক। কথা করছি না, কথা করছি না, আমি জিজ্ঞাসা করছি। এ গায়ে হাত দিচ্ছু কে? তুই গায়ে হাত দিচ্ছু কে? গায়ে হাত দিচ্ছু কে? এই যে এটা পড়েছিলাম, একটা দেব, একবারে তোর কান টান সব পরিষ্কার হয়ে যাবে নি। খবরদার, আমার সম্পর্ক কিচ্ছু তুই কি বলবো না। আমি এখনো বিয়াই করিনি, তুই আমার বিয়ার কথা করছু। কি কবে? তোর লাগে আমি মেয়ে আলি আসি নাই তোর সাথে বিয়া দেওয়ার জন্য। এই আমার সওয়াল নাই, খবরদার, আমি বিয়াই করিনি। তুই আমার কথা শুন, কি তোকে আমি বারবার জিজ্ঞাসা করছি তোর নাম কি, তোর নাম কি, কি কোষ? তোর নাম কি? আমার নাম হয় কসিমউদ্দিন। তো তুই কানে শুনিস না কে? কানে কি? শুনিস না কে? কানে শুনিস না কে? কানে শুনি। তুই কি কোষ? কি কোষ? তুই বয়রা হইছু কে? যা চল যা, যা। তুই যাবো তাই আমাকে করছো কে? যা চল যা, যা চল যা।
আরে আমরা চলে যেতে তো আইছি, তোর সাথে কিছু কথা কব। এই, আপনি কিরা এর কিরা হন? আমার হলো কাকা হয়। আপনি কোথা বোঝা যাচ্ছে না? এর কানে খোল হয়েছে প্রচুর, খোল তুলে দিন। এই খোল তুলে না। এ শোন, আমার কান পরিষ্কার আছে। কি কয়? তুই এদিকে আয়, শোন এদিকে আয়। তুই এখানে কতদিন ধরে থাকিস, কি করিস এখানে? ও, আমি কতদিন হলে থাকি? হয় এবার গান বুঝনু। কানের মধ্যে আঙ্গুল না দিলে শুনতে পাস না? ও, কি কয়? এই যে এটি ঢুকি দেবানি কানের মধ্যে। হাসবো না কানবো বুঝতে পারছি না মামা। আমি থাকি হচ্ছে এখানে, এরকমই তো হয়ে গেছে পরিস্থিতি। এই ভিটে থাকি হচ্ছে আমি 150 বছর। 150 বছর? আহ, 150 বছর ধরে থাকিস তো কি করিস এখানে? হয় 150 বছর ধরে থাকি এখানে। তাহলে তোর এখানে আর থাকা যাবে না। তোর ঠোঁট লুড়ানো আমার ভালো লাগে না। যা জোরে কোয়া লাগবে, এই আসতে গেলে হবিলে। 1 কিলো ফাঁকে দিন শুনতে হবে এই কথা। তোর এখানে আর থাকা যাবে না। এই, আমি থাকবো না, হ্যাঁ? এত জোরে কোথা কোথা লেলে তো আমার তো। আমি এখানেই থাকবো। তুই হাত টাটা দিয়ে লাভ নাই। টাটা দিচ্ছেন? কখন তোর টাকা টাটা দিল? তুই কানাও নাকি, দেখতে পাস না? হ্যাঁ, ওদের হাত লড়াচ্ছে মনে করছে আমার টাকা নাম? দিচ্ছে। আমার নাম হচ্ছে তো বললামই। তোর নাম জিজ্ঞাসা করি নাই। তোর নাম কইছো আমি শুনেছি। আমার বাপ মা নাই, মরি গেছ আগে। তুই কি কইস? কোন জাতে ঠুসার সাথে বলছি আজকে সাগর কত। আমার সেই হাসি এ, আসছে। খবরদার। আমি কি কইছি তোক ভাই? তুই করছ দোলা ভাই। এই, তোর দুলা ভাই করছি না? তোর মতো বর এক দুলা ভাই কব বে, বেদব কথাকার। কি করছো? হ্যাঁ, কি রকম? শহর মারবো না একটা। কি? এ, তুই- আমি গান পারি না, সর। গান শুনতে আইছে কবিরা। তুই এখান থেকে চলে যা। এই আশপাশে তো বাড়ি ঘর নাই। এই না। যাই 1 মাস 2 মাস বা 15 দিন 8-10 দিন পরে 2-1 জন আসে। তুই তোকে দেখে ওরা ভয় পায়। ও, ভয় পায়? হ্যাঁ ভয় পায়। তুই এখান থেকে চলে যা। না, ওরা ভয় পাইলে কি হবি? আমি চলে যাব বলে? চলে যা বলে? কান পেতে শোন। হ্যাঁ, মানুষ তো এখানে খুব কম আসে, তারপরে তোকে দেখে ভয় পায়। তুই এখান থেকে চলে যা, অন্য কোথাও যা। ভয় পাইলে আমি কি করব? ওরা ভয় পাচ্ছে, আমি কি করবো? এখানে কাকু আসতে দেবো না আমি। আশপাশে জমি টমি আছে, মানুষ আসতে পারে না, ভয় পায়। এখানে শুধু আমি থাকবো, এই ভিটাত। এই ভেটা তো অনেক বড়, তারপরে তো মানুষ হচ্ছে বাঁশের ঝাড়ে আসে, বাঁশ কাটতে আসে। শুনতে পাচ্ছ? তুই তো বয়রা, তুই তো বাঁশ কি? কাটতে আসে জোরে না, বল একদিন। এদের ভয় আসে না। এই, আপনি এর কানে খোল হয়েছে বেশি, এখন তুলি দেন, নাহলে আমি একটা কোথার জবাবও দেবো না এর সাথে। মামা আপনার খোল তুলে দিয়ে এখন মেশ। আমার কানে খোল হয়েছে না তোর কানে খোল হয়েছে? হ্যাঁ, এর নাম কি? তোর নাম কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম শুনলে আবার কানতে লাগবো না তো। হাস পোলানি ক। হট! কি? আজ তো এক দেখতেছি মহা বয়রা পাল্টাত করে গেছি। এর নাম কি? এই আমার শোন, বাকি কবিরাজ। আমার নাম বাঘি কবিরাজ। খাটি কবিরাজ। মন মেজাজ হে। চোর মানে একটা দাঁত ফেলা দেবো। হাসবো ওটা কানবো বুঝে উঠতে পারছি না। আমার নাম বাঘি কবিরাজ, শুনতে পাচ্ছু? বাঘি কবিরাজ। ও, বাঘি। হ্যাঁ বাঘি কবিরাজ। তুই আবার কবিরাজ? তুই তো কানে কম শুনিস, ঠুসা কবিরাজ। তুই আবার কবিরাজ কবে থাকি? কি হয়েছে, কানে কি হলো? মারলাম বুকে, তোর কানে লাগে কে? শুনতে পায় না কানে, ওর হ্যাঁ? কি হলো? তুই তো শুনতে পাস, তোর কানে লাগবি কে? কানে এত জোরে থাবা দিলু কে? তাই কানে এত জোরে থাবা দিছি? কানে খোল তুলতেছে? তোর কানে খোল আছে না? খোল বার করতেছি। এই খবরদার, তুই কানে যেন হাত দিস না। আমার কথা শোন, এদিকে আয়। তোর এই অবস্থা কি করে হলো? তুই যে বয়রা হলু, কেন বয়রা হলু? কি কোন কারণে হলু সেটা ক। আর একটু জোরে কোয়া লাগবি। আর একটু জোরে ক লাগবি। এ, লাগলে আর জোরে কব না? খবরদার। এত জোরে করছি পছন্দ হচ্ছে না। তোর কানের সাথে আমার কান মিলা ভালো।
আমার কান খবরদার, তোর মতন ঠুসা আমি আমাকে যেন করে দিস সাগর, না। আমি তোমাকে শিখিয়ে দিই, তুমি কোথা করে কও তো, আমার তো মুখ টুক লাগে গেল একবারে। আমি আমি আমার এমনি আপনার তো আসতে এই, আপনার নাম কি? সাগর এর নাম জমিদার। কি কর তোর কানে দে, তোর কানে পাত দিয়ে ওই ওই কানটি রাখে দেবো নি। কি করছেন? কোন জোরে কোন? ওর নাম সাগর, আমার ভাইস্তি হয়। হাগু। জমিদার লে সাগর, সাগর। ইস, কানে এত জোরে। বেশি জোরে কথা কয়ে গেছে মামা। শুনতে পাস না, একটু জোরে করলে আবার একবার ধাক্কা লাগে, আমি কি করবো তাহলে? তোর মতন ঠুসা আমাকে করিস না। ওর নাম ছাগু। হয় ওই তেবেরিকা কানে সান্দাইছে। এত জোরে কয়। ও কানে মধ্যে ঢুকে গেছে মামা। কাম দিয়েই পারতে বাড়াইছে। না বাড়ায়। পরিষ্কার আমার কথা শোন। এ দাদা, তোর কানে খুব খোল হয়েছে, তুই ভালো করে বাইর যা খোল তুলিস। তুই আমার কথা ভালো করে বুঝে শুনে। তোকে আমি টিকা দিতে যাবো কা? তোর কানে খোল হয়েছে, তুই বাইর যা তুলবি। তোর বউ নাই? কত রেখো? আমার তো বউ আছেই। তুই, তোর বউ আছে? তুই বিয়াই করিস না এত বড় মরদ, যা। কি? তুই তো দেখতেছি কোন জাতীয় এই আসবো না, কানবো বুঝে উঠতে পারছি আমি। আমার তো মনে হচ্ছে দেখ বাইরে একবারে শেষ করি। না মামা, এই তো সহজ সহজ কে কার ক্ষতি করে মানুষকে ভয় দিচ্ছে কি জন্য, সেটা তো শুনে। আমার কথা শুন, তোকে আমি একবার কইছি আর একবার করছি, শুনে ভালো করে। তুই তো বয়রা, এক কথা তোমার বারবার করতে ভালো লাগে না। এখানে অনেক বড় জঙ্গল, এখানে মানুষজন আসে না। অনেকদিন পর পর যদিও আসে, তোকে দেখে ভয় পায়। তাই তুই এখান থেকে চলে যা। চলে গেলে এখানকার মানুষের মঙ্গল হবে। ও শুনছি, একটু 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 শুনতে পাইছি। ইরা এখানে জঙ্গল আছে, এই বিশাল ভিটা, এই ভিটাত কি জন্য খড়ি কুড়িতে আসে লাগবা? খড়ি কুড়িতে আসে, ওই জন্য আমি ভয় দেখাই। অনেকদিন পর পর আসে, বেশি আসে না তো। তারপরে যাই মেলা দিন পর পর আসে, তোকে দেখে ভয় পায়। তুই এই কারণে চলে যা। এই এলাকার মানুষ এখানে খড়ি খুঁড়বে। তো তো কিচ্ছু খবর লাগে না, তুই চলে যা, আমাকে ছেড়ে যা। তুই কোথায় বলছিস না? যা চলে যা, যা। তুই আমাকে কি করবো? আমি তো তোকে ওই কথা কই নাই। এ আমি তোকে করছি যে এখানকার মানুষ খড়ি খুঁড়বে। এখানকার মানুষ খড়ি খুঁড়বে। এই এলাকার মানুষ খুব দরিদ্র, গরিব। এত আস্তে করে শোনা, একটু জোরে ক। ক। আমি বলছি তোকে, এই এলাকার মানুষ খুব দরিদ্র, গরিব। খড়ি এখানে খুঁড়তে আসে। বুঝতে পারছিস আমার কথা? ও মাঝে মাঝে খড়ি খুঁড়তে আসে। ওরা তোকে দেখে ভয় পায়। এই কারণে তোর এখানে আর থাকা যাবে না, তুই অন্য কোথাও চলে যা। না না, এখানে কাকু আসতেছে বলে, ওদের টাকা পয়সা নাই, খড়ি না। কিনতে পারে না। আমি তো ওখানে থেকে না সালে খড়ি করতে, এখানে করি আছে থাক, আরো পরি থাক। গাছ আমি ভাঙবো, খড়ি আরো পালা দিব। তুই আমার কাকু কথা এখানে শোন। খড়ি খুঁড়তেই দিব বলে। এই শোন, ওরা আবার বলে পিকনিক করবি। কয় এখানে আসি, কয় যে পিকনিক করবি হেই। খড়ি দিয়া। তুই তো বয়রা, তুই শুনিস কি করি? তুই ওরা পিকনিক করবি? তুই তো বয়রা, ওরা পিকনিক করবি, তুই শুনিস কি করি? কি? কানের মধ্যে খোল তুলি দিয়ে আগে। খবরদার, তুই ঠুসা, কিন্তু আমার ঠুসা করিস না। খবরদার, আমার কানে হাতিয়ে দেবো না তুই। আমার কথা শোন, আমার কথা শোন। আমি একটা কথা কই, ক, তোর এই ঠোঁট লুড়ানি আমার ভালো লাগতেছে না। তুই জোরে কথা কত, জোরে কবায়। আমার সাথে টেট এদিকে আয়। টেট কাট কথা বলবো। তুই এখান থেকে চলে যা। আর ওরা যে পিকনিক করে, ওরা যে গল্প করিস, এটা তুই কি করে শুনলি? তুই তো বয়রা, তুই তো শুনতেই পাস না। এই আমি এক কান্দি শুনছুনু। আমার মনে হয় ওই কাছেই তোর আছে তো দুই কানই ঠুসা। তোর এখানেই কথা কইছি, ওখানেও কথা কইছি, তুই তো কোনো কানে শুনিস না। আমি একজনের পর হাজির হয়ে শুনছুনু, তাই ওই জন্য একটুখানি শুনতে পাইছি। তাহলে আমারটাই শোন। তুই যে বয়রা হইলু, তাই না? এই বয়রা হওয়ার পিছনে কারণ কি? তোকে তুই বয়রা করছো গে? তুই বয়রা, আমি বয়রা হলে আমার কান টান সব ভালো। তুই এটা বলিস কি জন্যে? তোর কান ঠোসা, তোর চৌকো গেছে।
তুই কোন তোর টাকা থাকিস? তুই কবিরাজ, তুই বলে কবিরাজ কে রে? তুই বলে কবিরাজ, তুই এই কান দিয়ে কিভাবে শুনিস তুই? হ্যাঁ, সাগর এতে এসে বসে। ধরে রাখো না। এই খবরদার, আবার কি করছু? এদিকে আয়। আমার কথা তুই ভালো করে শুনে। তোর দাদা করছি, তুই চলে যা, তুই তোর মতন ঠুসা আমাকে করিস না। তোর অবস্থা আমি বুঝছি। কি বুঝিস তুই আমার অবস্থা? এদিকে আয়, শোন। তুই তো আমার কথা শুনতে পাচ্ছ না, তুই এদিকে আয়। আমি তোর কান ভালো করে দিব, আমার কথা যদি তুই শুনিস। ও, তুই এটা বলতে চাচ্ছু? হ্যাঁ, ও, তোর মানে কান, তোর কান ভালো করে দিতে হবে আমার। সম্ভব লে, সম্ভব লে, তুই চলে যা। এখানে তোর কান ভালো করার জন্য আইছু, আমাকে বিভ্রান্তি করছি। তোর কান হচ্ছে এই ছেলেরা দিয়ে এখন তুই একটা কাঠে নিয়ে আসি, তুলে যা। এটা কি দেখছো? এটা কি দেখছো? এটা টাকা দেখছো? এই যে ভেমাই তোর একটা সাপের লাঠি তুই কই পেলু? আমার কথা শোন। হ্যাঁ, তুই আমার এদিকে আয় কে, এদিকে আয় কে, থাম, এদিকে আয় কে, তুই কানে আমার খুব মারছে। এদিকে আয় কে। তুই কি এই বড়া কি জন্মগত, না তোকে কেউ বড়া করিছে মারি? সেটা ক। যদি জন্মগত না হইস তাহলে তোর কান আমি ভালো করে দেব এবং তোকে এখান থেকে অন্য জায়গায় খেরা দেব, তুই ভালোভাবে থাকতে পারবি। অন্য জায়গায় তোকে পাঠাবো। এ ভাই, আপনি বলেন তো, ও বয়রা আমি না ওই বয়রা? আমরা সবাই বয়রা। আমরা সব ভয়রা, আপনি সব। তুই বয়রা হয় আর তুই আমাকে বয়রা কইস? এখন হাসবো না কি করবো? এদিকে আয়, এদিক টাকা, তোর সাথে আমার কোনো কথা এদিক নাই। টাকা। তোর সাথে আমার গায়ে হাত দিস না। তোর সাথে আমার কোনো কথা নাই। আমার চলে যা, আমার ছেড়ে তুই চলে যা। তোর আমি কান ভালো করতে পারবো না। তোর এলাকার ডাক্তার নাই? হ্যাঁ, দুই একটা না দিলে ভালো লাগতেছে না। কি? তুই শুনবো না নি তো ভালো কথা? আমি তোকে করছি, ভালো করে শোন। তুই যদি জন্মগত যদি বয়রা হইস তাহলে তোকে আমি ভালো করতে পারবো না। যদি তোকেও কেউ মারি যদি কেউ বয়রা করে, তোদের তো দিনের মধ্যে মারামারি হয়, তোদের মধ্যে যদি মারামারি হয়, যদি তুই ঠোসা হইস, যদি বয়রা হইস, তাহলে এটা আমি ভালো করতে পারবো, তোকে ভালো করে দিয়ে যাব। এখন তুই ক যে তোর এই বয়রা হওয়ার পিছনে কারণটা কি? এই কারণটা জানতে চাচ্ছিস, সেটা ক। তুই না, এটা সম্ভব লে। কে? আমি বিয়ে করতে পারবো না, এটা সম্ভব লে, তুই চলে যা। মামা ওই কানে কোন তো, এই কথাটা ওই কানে কোন, ওই কানে শোন। শুনতে হবে একটু বেশি। তুই কি জন্মগত ঠোসা বয়রা? এ তো একটু জোরে কোয়া লাগবি। তুই কি জন্মগত ঠোসা না বয়রা? না তোকে কেউ মারিছে? সেই তোর বিস্তারিত ক। তোর কান আমি ভালো করে দিব। যদি তো কেউ মারি, যদি কেউ ঠোসা করে, তাহলে তোকে আমি ভালো করে দেব। ইস, ভালো করে দেওয়ার পরে তুই এখান থেকে চলে যাবি। খালি মুখ লুড়ায়, আর একটু জোরে কোয়া লাগবি। তুই কি জন্মগত ঠোসা? যদি জন্মগত হইস তাহলে ভালো করা যাবে না। আর যদি তো কেউ মারি ঠোসা করে, তাহলে তোকে আমি ভালো করতে পারবো। এই, আমি তো ভালোই। ভালো তোর তো ভালো মনে হচ্ছে না, তুই বড়া, খুব বড়া, তুই কিছু শুনতেই পাচ্ছ না। তোর সাথে কথা করতে করতে আমার তো গলায় দাবি গেল। আমি তো ভালোই, কিন্তু একটা কবিরা যাইছিল রে তোর মতনই,
এক কবিরাজ আইছিল এখানে। কতদিন আগে? কি কতদিন আগে আইছিল? কবিরাজ হয় আইছিল 5 বছর আগে। 5 বছর আগে আইছিল? হ্যাঁ 5 বছর আগে আসি তোর সাথে কি হয়েছে সেটা ক। আসি এইখানে আমাকে বন্দি করতে চাইছিল কবিরাজ। হুম, তুই কি করছু? তো বন্দি করতে চাইছিল, তারপরে কি হয়েছিল সেটা ক। ও কবিরাজ আসি আমাকে বন্দি করতে চাইছিল, এখান থেকে তোর চলে যেতে হবে। পরে আমি যাইনি কো। আচ্ছা শোন, তুই ওই কবিরাজ আসি তোকে বন্দি করতে চাইছিল, কিন্তু আমি তো তোর ভালোর জন্য তো আসতে পারি। তো তুই আজ দাঁত আমার সাথে খিটিমিটি করতেছু কে? আমার সাথে ভালো করে কথা ক। দাঁত মারিন যাবি আমার সাথে? তুই তো আমাকে করছো যে হচ্ছে কানে খোল হয়েছে তুলে দেওয়া লাগবি, এটা কি আমার সম্ভব? তো তোর বাইর থেকে কান পরিষ্কার করতে আসা হবে, কইরে আসি আমার সাথে কথা বলতে হবে। আমি তো শুনতেই পাচ্ছি, আমি তো শুনতেই পাচ্ছি। তুই তো হলো একবারে জবের বয়। ওই কানে কথা কন, এই কথা শুনবিলে। তুই শোন, আমি তো এক কথা এবির কব আর কবলে জোরে কইন। তোকে আমি করছি যে সেই কবিরাজের সাথে তোর কি হয়েছিল, তুই বয়রা হয়েছু কে সেটা ও, কো। ওই কবিরাজ হ্যাঁ, ভালো করে আসি কও। আমাকে খুব অত্যাচার করতে লাগছিল। আমাকে কয় যে তোকে ঠুসা করে বন্দি করে চলে যাব। পরে আমি তো ওর সাথে মারামারি করলু, সেই মারামারি পরে ওই আমাকে কয় যে তোকে বন্দি করবে এখন। পরে আমি পোলাই, যে কয় যে ঠুসা করি তো বন্দি করে চলে যাবো। পরে আমি কানে কি দেন করলো, একটু কম শুনতেছি, বুঝছো? হ্যাঁ বুঝছি। একটু কম শুনতে বলে একটু কম শুনতেছি। তুই তো একটু কম শুনতিস না, তুই অনেক বয়রা হয়ে গেছু। ওই কানে কোন মামা, এই কানে শুনবে না। শোন, কি কস? তুই অনেক বয়রা হয়ে গেছে, তুই আমার কথা, আমি এত জোরে জোরে তোর সাথে কথা করছি, তুই কিছুই শুনতে পাচ্ছ না। খুব জোরে কথা করছি, দুই একটা কথা শুনতে পাচ্ছ খালি। না, আমি একটুখানি তুই কিবেন পুরা পর আমি একটুখানি খালি হচ্ছে শুনতে পাচ্ছি না। তো আমি তো ভালোই, আমার কান দুটাই ভালো। তুই কি আবল তাবল কই? মামা ও এখন যদি এখান থেকে চলে যাওয়ার শিকার হয়, তাহলে ওকে ভালো করে দেন দরকার, ভালো করে দেওয়া যাবে তো নাকি? হ্যাঁ ভালো করে দেওয়া যাবে। আচ্ছা তাহলে আমার কথা শোন, তোকে আমি এখন যদি ভালো করে দিই তাহলে তুই খুশি হবু? তোর তো দুই কানি বয়রা, তোর দুই কানি বয়রা, একবারে বয়রা। ওই কি দেন করলো, একটু কম শুনতেছি, তুই ভালো করে দিতে পারবো? হ্যাঁ আমি পারবো। কি এই কানে কস না, তুই এই কান একবারে মারি শেষ করে দিস এই কানে। আমি ভালো করে তোকে দিতে পারবো, কিন্তু তোর এখানে থাকা যাবে না। আমি তোকে ভালো করে দেয়া এখান থেকে চলে যাব, তুই অন্য কোথাও চলে যাব। ভালোভাবে থাকা লাগবে। তুই ভালো করে দামে এখানেই থাকবো না দে। তোকে আসলে বুঝছু ভালো করতে নাই, ওই কবিরাজ যে তোর চোখ ঠোসা করছে, এই এই আচরণে ঠোসা করেছে। আমি কারো অত্যাচার করবো না, দে তুই ভালো করে দে। রাগে বিরক্ত হতে করছে মনে হয়। এক কান ফাটতে একটা দিয়ে একবার তোর কান মানে একবারে পর্দা যা আছে সব একবার ফাটাই বাই বাই দেওয়ার দরকার নাই, তো বাই বাই দিচ্ছি না। আবার বাই বাই দিচ্ছ। পাগলে। তুই গাইনা পারিস? শোন, মানুষের ভালো কাজ করি আমি, বাঘি কবিরাজ। তোর মতো এই বয়রার পাল্টা আল্লাহ যেন না ফেলায়। তুই ডাক্তার করিস? হ্যাঁ আমার কথা শোন, ক। তোকে আমি ভালো করে দেব, কিন্তু এখান থেকে তুই চলে যাবো অন্য কোনো জায়গায়। অন্য কোনো জায়গায় যাওয়ার পরে কাউকে আর জ্বালাতে পারবি না। তুই ভালো করে দে, আমি এখানেই থাকবো, কারো ক্ষতি করবো না। তুই তো ক্ষতি করিস নাই, ক্ষতি করার কথা আমি শুনি নাই। আমি শুনেছি যে মানুষ এখানে খড়ি খুঁড়তে আসে অনেক দিন পর পর। এই এলাকার মানুষ অনেক দরিদ্র, এই কারণে খড়ি খুঁড়তে আসে। গানে সাউন্ড পায়। তোকে দেখে খড়ি খুঁড়তে আসার পরে তোকে দেখে মাঝে সাঝে দেখে ভয় পায়। ভয় পায়, এই কারণে তুই এখান থেকে চলে যাবো। তোর কান দুই কানই আমি ভালো করে দেবো। দে ভালো করে দে, একটুখানি একটুখানি যখন আমি কমই শুনতেছি, তাহলে ভালো করে দে।
ভালো করে দিলে তুই এখান থেকে চলে যাবো। আচ্ছা এখানে থাকবো নিলে তুই ভালো করে দে। মামা হ্যাঁ। আমার মনে হয় কি একে আপনার সুস্থ করে দিয়ে কানটা পরিষ্কার করে তারপরে কথা বললে মনে হয় ভালো হবে নি। হ্যাঁ তাও হবে অবশ্য। তারপরে কেউ যদি না যেতে চায় তখন আপনাদেরকে ওইভাবে বন্দি করে নিলে হবে না। সাগর এখানে তোমাকে একটা তেলের শিশি দিলাম। এই খবরদার। ভিতর থুয়ে দিছি। এই গাছের গায়ে কোনো গাছের গায়ে যেন হাত দিস না। দেখেতে যাও। হ্যাঁ কি করে আসো। ও মামা কি বলে শোনো। তুই কি শুরুর থেকে হচ্ছে কানে কম শুনিস? হ্যাঁ এই কবিরাজ আচ্ছা কে রে কোথা কইস নাকি? আমি তোর সাথে কি কথা কব? আমি তোর কান আগে ভালো করি তারপরে তোর সাথে কথা কব। তুই ডাক্তার দেখাবো তুই এখানে আইসুকে? কথা বলে তোর চাচ্ছি ভালো করতে আর তুই উল্টা পাল্টা কথা করছু। আমি তো তোর সাথে কোনো কথাই করছি না। দে দে একটু একটু অনেক কানে কম শুনতেছি বলে দে ভালো করে দে। ওই কবিরাজ খুব খারাপ দে। আমি সেখানে যদি সেদিন যদি না পুলাইতাম ওই আমাকে আরো অত্যাচার করতো। দে ওটা রাখো। সাগর ধরো ধরো তো থাও এখানে থাও। হ্যাঁ থাও ধরো। আরে কানের পিছনে দুই মাথা ধরবে। হ্যাঁ ধরো। দুই হাত দিয়ে মাথা ধরবে আর কি। দুই হাত দিয়ে মাথা ধরো। ধরো কিচ্ছু কবে না। ধরো ধরো কিচ্ছু কবে না। হ্যাঁ ধরো ধরো। এই বাপ বল কি এই সেদ্ধ সেদ্ধ তো মামা হ্যাঁ? 2 মিনিট কথা কবে না, কারণ এর খুব কষ্ট হচ্ছে। এই চুপচাপ থাকবে, কষ্টটা এই নীরবে সহ্য করবে। আচ্ছা ঠিক হবে তো নাকি মামা? হ্যাঁ ঠিক হবে, ইনশাল্লাহ ঠিক হবে। আমি ঝাড়া দিয়ে তেল দিয়েছি কানের মধ্যে, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ঠিক হওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করেন হ্যাঁ ও যদি মানে এরকম ইয়ে করে তাহলে যদি এটি থাকতে চায় তাহলে বন্দি করলেই হবে। এই এখন কি কানে শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছ? আমি তো শুনতেই পাই তোর কথা। যাক, বাকি কবিরা জরুর ছিল, আল্লাহ তোকে 2 কানই ভালো করে দিয়েছে। এখন আমার কথা শোন। এই, আমি তো একটু কম শুনি কিন্তু এখন তো এখন কি ভালোভাবে শুনতে পাচ্ছ? এখন পরিষ্কার শুনতে পাচ্ছ 2 কানই? হ্যাঁ হ্যাঁ তাহলে এখন শুন। তোকে তুই যে বলিস আমার যে এক কবিরাজের সাথে আমার দেখা হয়েছিল, সেই কবিরাজ আমার 2 কান ঠোসা করে দিছে। তারপরে বন্দি করতে চাইছে, তুই মারামারি করে চলে গেছু। থামেন আমি একটা কথা বলি। হ্যাঁ ক। ওর নাম কি? ওর নাম সাগর। ও সাগর। হ্যাঁ আচ্ছা আপনি বলেন আমি কি ঠুসা আসুন না এই ঠুসা আসলো? আপনি আমি আসুন। হ্যাঁ তুই আসলো। আপনার কানে তো ঠিক করলো এতক্ষণ।
আমি তোর কান ঠিক আমার করেছি। কান দিয়ে একটুখানি যে সমস্যা করছে। না একটু সমস্যা না, একবারে গোটাটাই সিললেস পর্দা সিললেস ছিল একবারে কোথায়? জাম হয়ে গেছিল, ঠিক আছে, একবারে জাম হয়ে ছিল। আমি সেটা সারিয়ে দিছি। এখন তুই আমার কথা শুন। হ্যাঁ, আমি এতক্ষণ তোর সাথে যা কথা কইছি, একটা কইছি আর একটা তুই উত্তর দিছিস, তুই কিছু শুনতে পাস নাই। এখন পরিষ্কার করে শুন। এই বাগানের চতুর্দিকে অনেক বড় বাগান, মানুষজন এখানে আসে না। আমরা বাগানটাকে চতুর্দিকে দেখে আইছি। হুম। এখন তুই, তোকে ভালো করে দিছি, তুই এখন এই এলাকার মানুষ খুব গরিব দরিদ্র এখানে খড়ি খুঁড়তে আসে। তারা খড়ি কিনবে কোথা থেকে? গরিব মানুষ, বুঝিস না, কাজ কাম করে খায়। তাই মাঝে সাঝে যারা খড়ি খুঁড়তে আসে, আসার পরে তোকে দেখতে পায়, দেখতে পাওয়ার পরে তারা ভয় পায়। ও ভয় পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি কাকু ভয় দেখাবো না। আমি তাহলে এখান থেকে আমি কোথায় যাব? এখান থেকে তুই চলে যাব, অনেক দূরে চলে যাব, কিন্তু ওখানে যায় কাউকে জ্বালাবো না। তুই যে বয়রা হয়েছিল, তোর কথা শুনে, তোকে যে কবিরাজ বয়রা করেছিল, তোর কথা শুনে আমার ধর তোকে ভালো লাগছে। এখন তোর আপনি যদি তোর খারাপ উপর ব্যবহার করেন, ভালোবাসার একটা টান আইছে। এখন যদি সেই ভালোবাসা তুই যদি রাখতে চাস, তাহলে তুই এখান থেকে চলে যাব। আর যদি মনে করিস যে না আমি আমাকে ভালো করে দিছে, আমি এখানে থাকবো, যদি আমার সাথে জোর জবর করিস, তাহলে আমার এখানে বোতল আছে তোকে বন্দি করার, আমি বন্দি করে তোকে নিয়ে চলে যাব। আমার কাছে সব ব্যবস্থা আছে। এই যে বোতল, এই বোতলে আমি তোকে বন্দি করে নিয়ে চলে যাব। এমনভাবে আটকাবো এর মুখ, মাটির তলে থবো, তুই কোনোদিন বেরোতে পারবি না। আমি তোর ভালো চাই জন্য তোর কান ভালো করেছি। এখন তুই বুঝে যে তুই কি করবি। আমি তোকে চাইলে আগে বন্দি করতে পারতাম, তোর আমি সাথে এত কথা কর আমি কোনো এখানে দরকার থাকি, আছে না। কারো ক্ষতি করব না। না, এখানে থাকা কাকু যাবে না। ভয়ও দেখাবো না। কাকু ভয় দেখানো যাবে না এখানে থাকলে, এবং এখানে তো থাকাই যাবে না। আমি যেটা বলেছি তোর সেটাই করতে হবে। আর এই কারণেই তা আমি কোন জায়গাত যাব? হ্যাঁ, আমি কোন জায়গাত যাব? তুই অন্য কোথাও চলে যাব। ওরম জায়গা তো আমি নাই। আমি তোকে নিয়ে যাব। আমি তোকে এক জায়গায় রেখে দেব। তোকে এখান থেকে আমি অন্য জায়গায় পার করে দেবো। তুই যাবো? তোর সাথে রাখবো? না, আমার সাথে আমি তোকে রাখবো না। তাহলে তো আমার এই জায়গা ছেড়া কোনো জায়গায় নেই আমার। হ্যাঁ, এই জায়গা ছেড়ে মামা দিবে আপনাকে জায়গা আমি দিবে। দেব, আমি দেব। আমি তোকে নিয়ে চলে যাব এখান থেকে। এই জায়গাটা আমি হ্যাঁ, অনেক দিন হলে থাকি। তোর মায়া পড়ে গেছে, আমি বুঝতে পারছি। এই জায়গার পুকুর তোর অনেক মায়া পড়ে গেছে। তুই এখানে থাকিস, তুই কছু যে এখানে আমি 150 বছর ধরে থাকি। আসলে একটা জায়গা থাকলে সেই জায়গার পর মানুষেরও মায়া হয়, এবং তোদেরও মায়া হয়েছে, তোরও মায়া হয়েছে। এখন এখানে এই জায়গার মায়া ছেড়ে তোর চলে যেতে হবে। আমি তোকে এখান থেকে নিয়ে চলে যাব, নিয়ে যায় এমন একটা জায়গা দিব, সেই জায়গাত মানুষ বছরেও যায় না। এমন একটা জায়গা দিব, সে জায়গা তুই থাকবো। তবে যদি মানুষ ভুলে ভালে যায়, তুই যদি টের পাস যে মানুষ আইছে, সেখান থেকে তোর বাড়াইনে যাবে না, যাব। তুই তোর ভাবে থাকবি। হ্যাঁ, যাব। তাহলে যাবো তো। আচ্ছা, তাহলে মামা, হ্যাঁ তাহলে আমি হ্যাঁ, আমার ভাবের জায়গাত বা আমার পছন্দের জায়গাত আমি রেখে দেবো। আচ্ছা। তাহলে আমি একে নিয়ে যাবো আমার সাথে। আসলে গেলে যাবে। না মামা, আসলে আসলে লাগবে। আমি তোকে যা যা কব, আমার প্রত্যেকটা কথা তুই পরিষ্কারভাবে জবাব দেব। আপনি কোথা তো এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ,
তুই এর মধ্যে জোরে একটা নিঃশ্বাস ছাড়, জোরে ছাড়বি। ধরো আগে ধরো। ধরো ধরো ধরো, ওইগুলো থাও, কানে একটু থাও। শাকিল ধরে রাখ, আমি এটাকে ঠিক করি, তারপর আবার সুস্থ করবো। শাকিল, শাকিল, শাকিল ঠিক আছে তুমি? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মাথাটা তাই ঘুরবে, গাও শরীরটা অনেক দুর্বল হবে, এটা ঘুম পারলে ঠিক হবে। তো আমরা বিদায় নিই। হ্যাঁ এখন মামা আমরা বিদায় নিই। তো দর্শক আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো 100 প্লেসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।